আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি দিচ্ছ বা যাদের মাথায় এটা ঘুরপাক খায় কিভাবে এ প্লাস পাবো আর কয়টা বিষয়ে এ প্লাস করলে জিপিএ 5 হবে। আজকে এই ভিডিওতে প্রশ্নগুলোর সঠিক উত্তর জানবো আর জানবো কিছু টিপস যেগুলো মেনে চললে এ প্লাস পাওয়া অনেক সহজ হবে। চলো শুরু করা যাক। এ প্লাস পেতে হলে কয়টা বিষয় লাগবে? শুরুতে একদম ক্লিয়ার করে বলছি, এসএসসিতে মোট বিষয় হলো ৯টা। এর মধ্যে প্রধান ৮টা। বাংলা ফার্স্ট, সেকেন্ড, ইংলিশ সেকেন্ড, ম্যাথ, সায়েন্স অথবা গ্রুপ, রিজিয়ন, আইসিটি। এই ৮টা হচ্ছে মেইন সাবজেক্ট আর ঐচ্ছিক বিষয় হচ্ছে তো জিপিএ হিসাব করা হয় ৮টি বিষয় নিয়ে। ঐচ্ছিক বিষয়টি জিপিএ এর মধ্যে না গিয়ে বোনাস নাম্বার হিসেবে যোগ হয়। তাহলে কি বুঝলাম? মূল বিষয় ৮টি, ৮টিতে এ প্লাস পেতে হবে। ঐচ্ছিক বিষয়ে যদি এ প্লাস পাও তাহলে অতিরিক্ত ১ নাম্বার বাড়বে। অর্থাৎ কমপক্ষে ৮টি বিষয়ে এ প্লাস পেতেই হবে। আর ঐচ্ছিক বিষয়ে এ প্লাস পেলে জিপিএ 5 কনফার্ম। তো কিভাবে পড়বে এখন তোমরা? পড়ার জন্য রেগুলার ৪ থেকে ৫ ঘন্টা নিয়ে নিতে পারো। যে তোমাদের পরীক্ষা সামনে চলে আসছে। গত বছরের ৫ থেকে ১০ বছরের প্রশ্নগুলো অনুশীলন করো। ছোট গ্যাপ না রেখে পড়ো। ছোট ছোট পড়া প্রতিদিন করো। বড় করে জমিয়ে না রাখলে চাপ পড়বে। কঠিন বিষয়গুলো আগে ধরো। ম্যাথ, সায়েন্স, ইংলিশ এগুলো আগে পড়ে শেষ করো। এরপরে আসো রাইটিং এ প্র্যাকটিস করো। ইংরেজি রচনা, বাংলা সারাংশ লিখে লিখে প্র্যাকটিস করো। কারণ এগুলোতে কিন্তু এরকম আমরা মনোযোগ দেয়া হয়। এবারে আসো আইসিটি অথবা ইসলাম রিলিজিয়ন। এগুলো সহজ মনে হলেও এখানে এ প্লাস না পেলে জিপিএ নষ্ট হতে পারে। মোটিভেশন দিচ্ছি তোমাদের। সবাই এ প্লাস পেতে চায় কিন্তু সবসময় সবাই মেহনত করে না। তুমি যদি আজ থেকে ঠিক করো যে আমি এ প্লাস পাবোই তাহলে তোমাকে আটকাতে পারবে না কেউ। সময়টা একবার চলে গেলে আর ফিরে আসবে না, তাই এখনই সময়। শুরু করো, নিজেকে বদলাও। এসএসসিতে এ প্লাস পেতে চাও? একদম মুদ্রা মোকা হচ্ছে ৯টি বিষয়ের মধ্যে তোমাকে ৮টি বিষয়ে এ প্লাস পেতেই হবে। এ প্লাস পাওয়ার টিপস হচ্ছে পড়ার রুটিন বানাও, মনোযোগ পড়ো, গত বছর প্রশ্ন প্র্যাকটিস করো, কঠিন বিষয়গুলো আগে ধরো, লিখে লিখে প্র্যাকটিস করা, আইসিটি রিলিজনে ফাঁকি দিও না। এটা হচ্ছে তোমার এতক্ষণ যে কাজটা দিলাম তার একটা সময়। চেষ্টা করলেই সম্ভব। এসএসসি হলো লাইফের প্রথম বড় স্টেপ। এরপরেই মেহনত করলে ভবিষ্যৎ তোমার। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দিও, কমেন্টে জানাও পরবর্তী ভিডিওটি কোন বিষয় নিয়ে পেলে তোমাদের উপকার হবে। আসসালামু আলাইকুম।